জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং টিউটোরিয়ালে আমি মোহাম্মদ আমিরুল ইসলাম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে টিউটোরিয়াল। আজকে জাভা টিউটোরিয়ালে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা টপিকস নিয়ে সেটা হচ্ছে পলিমরফিজম নিয়ে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ওপস কনসেপ্টে পলিমরফিজম অনেক গুরুত্বপূর্ণ। পলিমরফিজম জিনিসটা কি? অ্যাকচুয়ালি পলিমরফিজম বলতে the ability of an object to take on many forms is known as polymorphism. পলি অর্থ মেনি এবং মরফিজম অর্থাৎ বিহেভিয়ার, অর্থাৎ পলিমরফিজম হচ্ছে মেনি বিহেভিয়ার। রিয়েল একটা উদাহরণে গেলে আমরা এভাবে বলতে পারি, একজন ব্যক্তি অর্থাৎ পার্সন, সেম নাম পার্সন, সে যখন শিশু ছোট তখন তাকে আমরা শিশু বলছি, যখন সে স্কুলেতে যাচ্ছে তখন আমরা তাকে স্টুডেন্ট বলছি অর্থাৎ ছাত্র বলছি। সেম পারসন যদি আহ, কোনো টিচিং প্রফেশনালে যায় অর্থাৎ টিচার হয়, তখন আমরা তাকে সেই পার্সনকে পার্সনকে আমরা টিচার বলছি। এবং যখন সে আহ, একই ব্যক্তি বিভিন্ন সিচুয়েশনে আমরা বিভিন্ন বিহেভিয়ার দেখতে পাচ্ছি, এটাই পলিমরফিজম। তো দুই ধরনের পলিমরফিজম আছে, একটি হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম, আরেকটি আছে রান টাইম পলিমরফিজম। এখন যদি একটি উদাহরণ দেখা যাক পলিমরফিজমের, পলিমরফিজমের উদাহরণ হিসাবে যেটা কম্পাইল টাইম সেটাকে আমরা বলছি ওভারলোডিং। ওভারলোডিং, সেম নেম, মেথড নেম সেম এবং প্যারামিটার ভিন্ন। এখানে দুইটা প্যারামিটার আছে, এখানে তিনটা প্যারামিটার আছে। সো আমাদের ওভারলোডিং ডেমো যে ক্লাসটি আছে সেই ক্লাসের একটি অবজেক্ট তৈরি করলাম। অবজেক্ট তৈরি করে যখন আমরা সাম এবং যখন দুইটা প্যারামিটার অর্থাৎ সাম নামের দুইটা মেথড আছে, সে সার্চ করছে কোনটা যাবে বা কোনটা এক্সিকিউট হবে। এখানে দুইটা প্যারামিটার আছে, সো এটাই এক্সিকিউট হবে। এবং এখানে তিনটা প্যারামিটার আছে, সো এটা এক্সিকিউট হবে। ওভারলোডিং হচ্ছে যে সেম নেম বাট ডিফারেন্ট প্যারামিটার। এখানে দুইটা প্যারামিটার, এখানে তিনটা প্যারামিটার, সিগনেচার, সাম মেথড, এখানেও সাম মেথড, এটাকে বলা হয় ওভারলোডিং। আরেকটা হচ্ছে ওভার রাইডিং। ওভার রাইডিং হচ্ছে যে আহ, একটা উদাহরণে এভাবে বলা যায়, ধরেন আপনার ফ্যামিলিতে একটা ফোন আছে, তো সেটা আপনার ফোন কেনার আগে আপনার ফ্যামিলি কিনছে। তো আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনাদের কি ফোন আছে, মানে আপনার ফোন আছে, তখন অবশ্যই যেহেতু ফাদারের ফোন আছে সেহেতু আপনি বলতে পারেন হ্যাঁ আমার ফোন আছে বা আমার ফ্যামিলির ফোন আছে। কিন্তু আপনাকে যখন আপনি যখন একটা ফোন কিনবেন, তখন আপনাকে যদি সেম কোশ্চেন করা হয় যে আপনার কি ফোন আছে, তখন অবশ্যই আপনি আপনারটাই বলবেন যে হ্যাঁ আমার একটা ফোন আছে। তখন কিন্তু আপনার আব্বুর যে ফোন আছে সেটা কিন্তু আপনি বলছেন না। সো এটাই হলো ওভার রাইডিং। এখন আমরা যদি এটা রান করি, তাহলে দেখব, আমি কমন লাইন ওপেন করলাম, এখন রান করছি। জাভা সি কম্পাইল করতে হবে। সো এখানে ওভার লোডিং যে ডট জাভা সেটি লিখলাম, এন্টার দিলাম, সাকসেসফুলি কম্পাইল। এখন আমরা ওভার লোডিং ডেমো এটা রান করব। জাভা ওভার লোডিং ডেমো, দেন রান করলাম। ওকে, দেখেন এখানে 25 এবং 30 যখন আমরা এই মেথড দিয়ে পাঠানো হয়েছে, তখন এর ভ্যালু 25 এবং বির ভ্যালু 30, দেন এখানে যোগ করছে 55। এবং একইভাবে আমি সেম মেথডে
তিনটা প্যারামিটার পাঠালাম এবং সেই তিনটা প্যারামিটার এখানে রান করছে। এটাকে বলা হয় মেথড ওভারলোডিং। এখন আমরা মেথড ওভাররাইডিংটা করি। ধরেন আপনার এইখানে আপনার ফাদারের একটি মোবাইল আছে। সো সেইভাবে আপনার একটা মেথড দেওয়া হলো। সো সেক্ষেত্রে আহ, আমরা দেখি যে এইখানে আমি মোবাইল এই মেথডটা কল করছি। সো তখন সেক্ষেত্রে কি হয়, আহ, সেক্ষেত্রে জাভা সি আমরা হচ্ছে ওভার রাইডিং ডট জেমো এটা দিলাম। দেন এখন হচ্ছে জাভা সন এই ক্লাসটা রান করব। জাভা সন রান করলাম। হ্যাঁ, ইয়েস মাই ফাদার হ্যাজ মোবাইল ফোন। এখন যদি এই কমেন্টটা উঠিয়ে দেই এবং এখন যদি এই প্রোগ্রামটা রান করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, দেন একইভাবে দিলাম। একইভাবে এখন বলছে ইয়েস আই হ্যাভ মোবাইল ফোন। এইটাকে বলা হয় ওভার রিডিং। এবং ওভারলোডিং এর সেম মেথড, ডিফারেন্ট প্যারামিটার, এটা মনে রাখতে হবে। এবং ওভাররিডিং এর ক্ষেত্রে অ্যানাদার ক্লাস থাকবে এবং সেই ক্লাসটা এক্সটেন্ড করবে এবং সেম প্যারামিটার এবং সেম মেথড হতে হবে এবং একের অধিক ক্লাস হতে হবে। এটা মাস্ট মনে রাখতে হবে। ওভারলোডিং এ সেম মেথড, দুইটার মেথড সেম, কিন্তু ওভারলোডিং এর ক্ষেত্রে সেম মেথড নেম এবং ডিফারেন্ট প্যারামিটার। এটা হলো ওভারলোডিং অর্থাৎ মেথড ওভারলোডিং। আর মেথড ওভাররিডিং হচ্ছে যে সেম মেথড নেম এবং সেম প্যারামিটার। এখানে যদি প্যারামিটার দেয় তো এখানেও সেম প্যারামিটার দিতে হবে। সেটাই হলো ওভার রিডিং। ধন্যবাদ। অন্য কোনো টপিকস নিয়ে আবার কথা হবে। আজকে এ পর্যন্ত। ভালো থাকুন সবাই।